দিঘলিয়ার সকল রাস্তাঘাট বন্ধ করে দিয়ে এই দুর্নীতিবাজ খুলনার আমরা যারা আজকে কর্মসূচি সফল করতে এসেছি রাস্তা না শেখ পরিবারের রাস্তা না অবিলম্বে দুর্নীতিবাজ চেয়ারম্যানের অপসারণ করতে হবে। অবিলম্বে হায়দার মহলকে অপসারণ করতে হবে। অবিলম্বে হায়দার মহলকে অপসারণ করতে হবে। অবিলম্বে হায়দার মহলকে মিথ্যা কথা হায়দার আলী মোড়ল মিথ্যা কথা বলেছে যে আমি বিক্রি না কিনেছি কিনে আমাদের কাছে উনি বিক্রি করেছে একটা খণ্ড 50,000 টাকা, কিন্তু একটা কাগজ দিছিল বাজার কমিটি আর ওনারা সাজত করে সেই কাগজটা নিয়ে বাজার কমিটি দখল সত্ত্ব দিছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই জমি ওনার না, সেই জায়গাও আমাদের এখন পাচ্ছি না। আলোচিত চেয়ারম্যান জনাব হায়দার আলী মোড়ল বাংলাদেশের জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলন সংগ্রামের মধ্যে যখন এই দেশের 17 বছর একটা স্বৈরশাসকের পতন হয়েছে, দীর্ঘ স্বৈরশাসক এই দেশ থেকে পালিয়েছে, তখন তারই দোসর এই সদর ইউনিয়নের চেয়ারম্যান হায়দার আলী মোড়লের বিরুদ্ধে একাধিক দুর্নীতি, কেলেঙ্কারি, সরকারি সম্পদ লুণ্ঠনকারী, কাবিখা, টিআর, এই সরকারের বিভিন্ন প্রকল্প উনি তার ক্ষমতা বলে খুলনার একটা বিশেষ পরিবার শেখ পরিবারের আস্থাভাজন হয়ে ইনি এই দিঘলিয়ায় মানুষের কোনো তোয়াক্কা না করে এই দেশ এই আন্দোলনের মধ্যে যখন এই দিঘলিয়ার আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, জয় উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ বারাকপুরের চেয়ারম্যান, সেনাটির চেয়ারম্যান, গাজীরহাটের চেয়ারম্যান যখন এলাকা ছেড়ে পালিয়েছে, তখন তিনি কোন শক্তি বলে, কার ক্ষমতা বলে এই দিঘলিয়ায় এখনো পর্যন্ত এই শেখ পরিবারের দোসর হয়েও এরা এখনো সেই অপকর্মগুলো করতেছে। ইতিমধ্যে দখল করে নিয়ে সেখানে সরকারি সম্পদ গড়ে তুলেছে, সেখান থেকে অনেক অর্থ আত্মসাৎ করেছে। ইতিমধ্যে আপনারা বিভিন্ন মাধ্যমে যে সাংবাদিকদের মাধ্যমে আমরা বলতে চাই, পথের বাজারে যে আপনারা অনুসন্ধান করবেন, যে দেখবেন আজকে যে কথাগুলো বলছি, আজকে সাধারণ জনতা, সাধারণ মহল যে তার বিরুদ্ধে যে কী কারণে সোচ্চার হয়েছে এটা আপনারা তদন্ত করবেন। আপনার সে কোন শক্তিতে এখনো চেয়ারম্যানের বল আছে, সমস্ত দোষর তারা পলাইছে এবং সে আমার নিজের ব্যক্তিগত চেক আশ্রয়ণ প্রকল্পের জমি দখল করে টাকা আত্মসাৎ করছে 15 লক্ষ টাকা। আমি বিভিন্ন সংস্থায় এর কপি দিয়েছি, ডিসি অফিসকে দিয়েছি, এসপি অফিসে দিয়েছি, বিভিন্ন মহোদয়কে দিয়েছি, পূজাকে দিয়েছি আমি, কিন্তু এর কোনো ব্যবস্থা পাইনি। আমি আমাদের মাধ্যমে কাজ করি না এরকম অনেক ব্যক্তি আছে, তাদের মোবাইলে টাকা ঢুকছে এবং সেই টাকা সেই চেয়ারম্যানের হাতে চলে গেছে এবং উঠায় চেয়ারম্যান সেই টাকাগুলো নিচ্ছে। আপনারা এখন কি চান? আমরা তার পদ্ধতি আপনার ইউনিয়ন পরিষদের যে কোনো কাজে গেলে টাকা ছাড়া তিনি যতক্ষণ গ্রেপ্তার না হবে, আমরা চাই তার গ্রেপ্তার। সে হচ্ছে স্বৈরাচারের আস্থাভাজন, মাফিয়া খ্যাত শেখ বাড়ির খুব আস্থাভাজন, যে আমরা তার বিচার চাই। আমার কাছে ঘুষের ব্যবসা করছিলাম, আমার কাছে টাকা চাইছিল, আমি টাকা দিছিলাম না বলে আমি ঘুষের ব্যবসা করছিলাম। হায়দার আলী মোড়ল ওই দিনকারা আমার কাছে থেকে আমি টাকা চাইলে আমি না দেওয়ার পরে আমি ঘুষের বিক্রি করি, আমি 7টা গরু জবাই দিই, সেটা 8টা গরুর দাম 2,70,000 টাকা। উনি আমার ওই মুহূর্তে পুলিশ নিয়ে আমার উঠায় নিয়ে আসে। উঠায় নিয়ে আসলে আমার 2জন লোক ছিল, একজন হচ্ছে প্রাক্তন মেম্বার পানিগাতি আবুল মেম্বার, আর একজন হচ্ছে মেম্বার পাতিভিটায় আসাদ মেম্বার। ওনারা বললো যে বাড়ি জায়গায় দর্শক আপনারা দেখছেন দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দার আলী মোড়লের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দিঘলিয়া সদর ইউনিয়নের সর্বস্তরের মানুষ যে মানববন্ধন করছে, সেই মানববন্ধনের স্মারকলিপি জমা দিতে যাচ্ছে দিঘলিয়া অফিসে। হায়দার মোড়লের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, দুর্নীতিবাজ চেয়ারম্যানের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, দুর্নীতিবাজ চেয়ারম্যানের হায়দার মোড়লের অপসারণ করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। দর্শক আপনাদের যেমনটি আমরা দেখাচ্ছি যে হায়দার মোড়লের অপসারণের যে মানববন্ধন, সেই মানববন্ধনের যে দৃশ্য, সেই দৃশ্যটি আপনাদের আমরা দেখাচ্ছি। করতে হবে, করতে হবে।
সর্বস্তরের জনগণ আজকে হায়দার মোড়লের বিপক্ষে। দুর্নীতিবাদ চেয়ারম্যান গেলি কই, গেলি কই, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দার আলী মোড়লের অপসারণের যে মানববন্ধন সর্বস্থলের দিঘলিয়া সদর ইউনিয়নের যারা দুর্নীতিবাজ হায়দার মোড়লের অপসারণ করতে চাই, করতে হবে এই স্লোগানে আজকে দিঘলিয়া উপজেলা পরিষদের দিকে রওনা হয়েছে। দর্শক আপনারা দেখছেন দিঘলিয়ার নতুন খবরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন।